হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোন রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। একজন মায়ের, আমাদের একজন শহীদ ভাইয়ের মানে মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলি, মানে যখন এখনো আমরা একটু আগে দেখলাম একটা ছবি আমাদের একজন ভাইয়ের, এই খুনি হাসিনা যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি। যেই ঘটনা আমরা ওই শাপলাতে দেখেছিলাম যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি। আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সেই আহাজারি করছে। যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায়, সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি। এই সরকারের কাছে আমাদের স্পষ্ট আহ্বান থাকছে, আপনারা ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা একটা ইন্টারিম পিরিয়ডের গভর্নমেন্ট, আপনারা একটা জরুরি মুহূর্তে আপনারা ক্ষমতায় এসছেন। আপনাদের বিচারটা যদি আপনারা নিশ্চিত করতে না পারেন, আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন, আপনাদের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। এটা শুধু সোহেলের মার কান্না না, আমাদের যে 2000-এর অধিক যারা শহীদ হয়েছে প্রত্যেকের পরিবারের কান্না, আহতদের কান্না।